সবাইকে স্বাগতম। আমি প্রথমে এই 4টি সংক্ষিপ্ত প্রশ্ন এবং তারপর 3টি সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো সৃজনশীল প্রশ্নের ক অথবা খতে সাধারণত এসে থাকে। সংক্ষিপ্ত প্রশ্ন 1-এ রয়েছে 0.6 পৌনঃপুনিক গুণ 0.9 পৌনঃপুনিক সমান কত? আমি 1 নং প্রশ্নটির সমাধান করছি। 1-এ লিখলাম 0.6 পৌনঃপুনিক গুণ 0.9 পৌনঃপুনিক সমান, আমরা জানি দশমিকের পরে যতটি অঙ্কের উপর পৌনঃপুনিক চিহ্ন থাকে হরে বসে ততটা 9। আমি হরে 9 লিখলাম। দশমিক এবং পৌনঃপুনিকে 0.9 পৌনঃপুনিক সমান 9/9 সমান, এখানে 9কে 3 দ্বারা ভাগ করে পাই 3, 6কে 3 দ্বারা ভাগ করে পাই 2 ইন্টু 9কে 9 দ্বারা ভাগ করলে পাই 1 সমান 3/2 এবং এটি হলো আমাদের 1 নং প্রশ্নের আনসার। 2-এ বলা হয়েছে 32 সমস্ত 37/21 আবৃত মান কত, তা আমাদেরকে নির্ণয় করতে হবে। আমি লিখলাম 32.567 567 567 এভাবে অঙ্কগুলো চলমান আছে। এখানে 37 দ্বারা 21কে ভাগ করে আমি পেলাম 0.567 567 567। আমি ডান পাশে রাফ আকারে দেখাচ্ছি, যেভাবে আমি 37 দ্বারা 21কে ভাগ করেছি। তো দশমিকের পরে যেহেতু 5, 6, 7 অঙ্কগুলো বারবার পর্যায়ক্রমে আসছে, তাই আমরা লিখতে পারি 32.5 পৌনঃপুনিক 6, 7 পৌনঃপুনিক। অর্থাৎ পৌনঃপুনিক চিহ্নটি এখানে 5, 6, 7 3টি অঙ্কের উপরে রয়েছে এবং এটাই হলো আমাদের 2 নং প্রশ্নের আনসার। 3 নং প্রশ্নের উত্তর। 3 নং প্রশ্নে বলা হয়েছে n সমান 2p - 3 p belongs to n এবং n স্কোয়ারকে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে, তা আমাদেরকে নির্ণয় করতে হবে। আমি লিখলাম দেওয়া আছে n সমান 2p - 3 এবং p belongs to n, অর্থাৎ আমরা এখানে পি এর যে মানগুলো বসাবো এই মানগুলো প্রত্যেকটি হলো স্বাভাবিক সংখ্যা। আমরা জানি স্বাভাবিক সংখ্যার সেট n সমান 1, 2, 3, 4, 5 এভাবে অসীম পর্যন্ত চলমান থাকবে। এখন পি সমান 1 হলে n স্কোয়ার সমান 2p - 3 হোল স্কোয়ার্ড। এখানে বলে রাখা ভালো, আমরা অনেক সময় পাওয়ার 2কে স্কোয়ার বলে থাকি, আসলে শুদ্ধ হবে স্কোয়ার্ড সমান 2 ইন্টু, এখানে আমি ফির মান 1 বসালাম, মাইনাস চিহ্ন যেভাবে আছে, 3 যেভাবে ছিল, স্কোয়ার যেভাবে আছে, এখানে পেলাম -1 হোল স্কোয়ার সমান 1। এই 1কে আমরা যদি 4 দ্বারা ভাগ করি ভাগশেষ 1 পাবো। পি সমান 2 হলে n স্কোয়ার সমান হবে 2p - 3 হোল স্কোয়ার। এখানে ফির মান 2 বসালে হবে 2 ইন্টু 2 4, 4 থেকে 3 বিয়োগ করলে পাবো 1, 1 স্কোয়ার মানে 1। এই 1কে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ হয় 1। পি সমান 3 হলে n স্কোয়ার সমান হবে
2p মাইনাস 3 হোল স্কোয়ার্ড সমান 2 ইন্টু 3, অর্থাৎ আমি ফি এর পরিবর্তে মান বসালাম 3 মাইনাস 3 যেভাবে আছে, স্কোয়ার যেভাবে ছিল। 3 দ্বারা 2কে গুণ করলে ভাই 6, 6 থেকে 3 বিয়োগ করলে হয় 3 স্কোয়ার মানে 9। এই 9কে আমরা যদি 4 দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ হয় 1। তাহলে আমরা দেখতে পেলাম ফি এর মান 1, 2, 3, 4, 5 যাই হোক না কেন প্রতি ক্ষেত্রে ভাগশেষ 1 হবে। তাই আমরা লিখতে পারি n সমান 2p মাইনাস 3, পি বিলংস টু n এর জন্য n স্কোয়ারকে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ হয় 1, এবং এটাই হলো আমাদের আনসার। এই সমস্যাটির সমাধান পাঠ্য বইয়ের নিয়মেও করা যেতে পারে, তবে আমি যেভাবে সমাধান করছি এই নিয়মে প্রতিটি শিক্ষার্থী সহজে আশা করি বুঝতে পারবে। 4 নং প্রশ্নের উত্তর। প্রশ্নে দেওয়া আছে ইউ এর উপাদান 2, 3, 4, 5, 6, 7, 9, এ এর উপাদান 2, 4, 6, বি এর উপাদান 3, 5, 7। আমাদেরকে নির্ণয় করতে হবে এ প্রাইম ইন্টারসেকশন বি সমান কত। এখন এ প্রাইম সমান ইউ বাদ এ সমান, এখানে ইউ এর উপাদান 2, 3, 4, 5, 6, 7, 9 বাদ এর উপাদান 2, 4, 6। আমরা 2, 3, 4, 5, 6, 7, 9 থেকে যদি 2, 4 এবং 6 বাদ দিই তাহলে আমরা পাবো 3, 5, 7, 9, অর্থাৎ আমরা এ প্রাইম সমান পেলাম 3, 5, 7, 9 এই উপাদানগুলো। সুতরাং এ প্রাইম ইন্টারসেকশন বি সমান, আমরা ইতিপূর্বে এ প্রাইমের উপাদান পেয়েছি 3, 5, 7, 9, ইন্টারসেকশন যেভাবে আছে বি এর উপাদান 3, 5, 7। এখানে দুইটি সেটের কমন উপাদান হবে 3, 5, 7, এবং এটাই হলো আমাদের 4 নং প্রশ্নের আনসার। সৃজনশীল প্রশ্ন 1। এখানে প্রশ্নে বলা হয়েছে এফ অফ এক্স সমান এক্স কিউব প্লাস কে এস স্কোয়ার্ড মাইনাস 4x মাইনাস 12 এবং জি অফ এ সমান 1 প্লাস এ কিউব প্লাস এ টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই এ কিউব দুইটি ফাংশন। ক এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স স্কোয়ার্ড গ্রেটার দেন 3 এবং এস কিউব লেস দ্যান ইকুয়াল টু 30 কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। খ এফ অফ -2 সমান 0 হলে দেখাও যে রুট ওভার কে একটি অমূলদ সংখ্যা। গ প্রমাণ করো যে জি অফ এ স্কোয়ার্ড সমান জি অফ এ মাইনাস স্কোয়ার্ড। 1 নং সৃজনশীল প্রশ্নের উত্তর। ক প্রশ্নে দেওয়া আছে এক্স বিলংস টু এন সাচ দ্যাট এস স্কোয়ার গ্রেটার দ্যান 3 এবং এস কিউব লেস দ্যান ইকুয়াল 30। এর অর্থ কী? এখানে ক্যাপিটাল লেটার এন দ্বারা বোঝানো হয়েছে স্বাভাবিক সংখ্যার সেট, অর্থাৎ এক্সের মান আমরা যাই ধরি না কেন সেই সংখ্যাগুলো হবে স্বাভাবিক সংখ্যা। প্রশ্নে আরও বলা হয়েছে এক্সের মান আমরা যে কোনো সংখ্যা ধরতে পারি, তবে এক্সের মানকে বর্গ করলে বর্গমান 3 অপেক্ষা বড় হবে এবং এক্সের মানকে গণ করলে যা 30 অপেক্ষা ছোট বা সমান হবে এগুলো গ্রহণযোগ্য। এর বাইরে অন্য কোনো মান গ্রহণযোগ্য হবে না। আমরা জানি স্বাভাবিক সংখ্যার সেট n সমান
1 2 3 4 5 6 7 ইত্যাদি চলমান থাকবে। এখন x সমান 1 হলে x স্কোয়ার সমান 1 স্কোয়ার, x এর মান আমি 1 বসালাম, স্কোয়ার যেভাবে আছে 1 স্কোয়ার মানে 1 এবং s কিউব সমান 1 কিউব সমান 1। ফলে x স্কোয়ার লেস দেন 3 এবং x কিউব লেস দেন 30, যা প্রদত্ত সত্যকে সমর্থন করে না। x সমান 2 হলে x স্কোয়ার সমান 2 স্কোয়ার সমান 4, s কিউব সমান 2 কিউব সমান 8। এখানে x এর মান যখন আমরা 2 ধরেছি তখন তার বর্গমান পেলাম 4, এই 4 3 অপেক্ষা বড়, তার মানে প্রথম সত্য এখানে সিদ্ধ হয়েছে। ফলে x স্কোয়ার গ্রেটার দেন 3, অর্থাৎ x এর মান যখন আমরা 2 ধরেছি তখন প্রথম সত্য এখানে সিদ্ধ হয়েছে, মানে সত্য হয়েছে, এবং x এর মান 2 এর জন্য দ্বিতীয় সত্যটিও এখানে সিদ্ধ হয়েছে, মানে সত্য হয়েছে। তাই আমি লিখেছি যা প্রদত্ত সত্যকে সমর্থন করে। x সমান 3 হলে x স্কোয়ার সমান 3 স্কোয়ার সমান 9 এবং s কিউব সমান 3 কিউব সমান 27। ফলে x স্কোয়ার গ্রেটার দেন 3, অর্থাৎ x এর মান যখন আমরা 3 বসালাম তখন 3 এর বর্গমান প্রশ্নের সত্যকে সিদ্ধ করেছে, প্রশ্নের সত্যের সাথে মিলে গেছে, এবং x এর মান 3 এর জন্য আমাদের দ্বিতীয় সত্যটিও প্রশ্নের সত্যকে সিদ্ধ করেছে। তাই আমি লিখলাম যা প্রদত্ত সত্যকে সমর্থন করে। x সমান 4 হলে x স্কোয়ার সমান 4 স্কোয়ার সমান 16 এবং s কিউব সমান 4 কিউব সমান 64। ফলে x স্কোয়ার গ্রেটার দেন 3, অর্থাৎ x এর মান যখন আমরা 4 বসালাম তখন 4 এর বর্গমান 3 অপেক্ষা বড় হয়েছে, যা প্রথম সত্যকে সমর্থন করে, এবং x এর মান 4 এর জন্য তার গণমান পেয়েছি আমরা 64, কিন্তু এই 64 30 অপেক্ষা ছোট না হয়ে হয়েছে বড়। তাই এখানে প্রথম সত্যটি সত্য হলেও দ্বিতীয় সত্যটি এখানে সত্য হয়নি। তাই আমি লিখলাম যা প্রদত্ত সত্যকে সমর্থন করে না। এভাবে x এর মান 5 6 7 এর জন্য পরবর্তীতে আমরা যা পাবো আমরা সত্য পাব না। তাই আমরা লিখতে পারি, সুতরাং নির্ণেয় তালিকা পদ্ধতিতে সেটটি হবে 2 3 এবং এটি হলো আনসার। 1 নং সৃজনশীল প্রশ্নের উত্তর খ। এখানে দেওয়া আছে f of x সমান x কিউব প্লাস কে s স্কোয়ার মাইনাস 4x মাইনাস 12। সুতরাং f of -2 সমান, অর্থাৎ x এর পরিবর্তে আমরা -2 বসাবো। এখানে সকল x এর পরিবর্তে -2 বসালাম। এখানে মাইনাসের উপর যেহেতু পাওয়ার বেজোড় সংখ্যা তাই মাইনাস থেকে যাবে, 2 কিউব মানে 8। এখানে মাইনাসের উপরে পাওয়ার জোড় সংখ্যা তাই মাইনাস মাইনাস প্লাস হবে, 2 স্কোয়ার মানে 4, 4 দ্বারা কে কে গুণ করে পাই 4k প্লাস 8 মাইনাস 12 সমান 4k মাইনাস 12। আমাদের প্রশ্নে দেওয়া আছে f of -2 সমান 0। আমরা ইতিপূর্বে f of -2 এর মান পেয়েছি 4k মাইনাস 12, বা 4k মাইনাস 12 সমান 0। এখানে আমরা k এর মান পেলাম 3। সুতরাং রুট ওভার k সমান রুট ওভার 3, অর্থাৎ রুট ওভার যেভাবে আছে k এর পরিবর্তে 3 বসিয়েছি। এখন আমাদেরকে প্রমাণ করতে হবে
রুট ওভার কে অর্থাৎ রুট ওভার 3 একটি অমূলদ সংখ্যা। এখন 1 স্কোয়ার সমান 1, রুট ওভার 3 স্কোয়ার সমান 3 এবং 2 স্কোয়ার সমান 4। তার মানে কি? তার মানে 1কে যখন আমরা বর্গ করলাম তার মান পেলাম আমরা 1, রুট ওভার 3কে বর্গ করে তার মান পেলাম 3, 2কে বর্গ করে বর্গমান পেলাম 4। তার মানে রুট ওভার 3 1 অপেক্ষা বড় কিন্তু 3 অপেক্ষা ছোট। যেহেতু রুট ওভার 3 1 অপেক্ষা বড় কিন্তু 3 অপেক্ষা ছোট, তাই রুট ওভার 3 পূর্ণ সংখ্যা নয়। তাহলে কি হতে পারে? তাহলে রুট ওভার 3 হয়তোবা মূলদ সংখ্যা হবে অথবা অমূলদ সংখ্যা হতে পারে। আমরা ধরে নিলাম রুট ওভার 3 একটি মূলদ সংখ্যা, তাহলে একে আমরা ফি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি। এখানে ফি ও কিউ সহমৌলিক স্বাভাবিক সংখ্যা এবং ফি এবং কিউ এর মান 1 অপেক্ষা বড়। যেহেতু আমরা বলেছি রুট ওভার 3 একটি মূলদ সংখ্যা এবং একে ফি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, তাই আমরা লিখতে পারি রুট ওভার 3 সমান ফি বাই কিউ। এখানে আমরা বাম পক্ষ এবং ডান পক্ষ উভয় পক্ষে বর্গ করেছি। এখানে রুট ওভার 3 এর বর্গমান পেলাম 3 সমান পি স্কোয়ার কিউ স্কোয়ার। এখানে উভয় পক্ষে কিউ দ্বারা গুণ করে পেলাম আমরা 3 ইন্টু কিউ সমান পি স্কোয়ার ইন্টু কিউ ডিভাইডেড বাই কিউ স্কোয়ার, বা 3q সমান পি স্কোয়ার বাই কিউ। যেহেতু পি ও কিউ সহমৌলিক স্বাভাবিক সংখ্যা এবং কিউ এর মান 1 অপেক্ষা বড়, তাই 3q এর মান পি স্কোয়ার বাই কিউ এর সমান হতে পারে না। অর্থাৎ আমরা এখানে পি ও কিউ এর যে কোনো সহমৌলিক স্বাভাবিক সংখ্যা বসে না কেন, এখানে বাম পক্ষ এবং ডান পক্ষ আমরা সমান পাব না। তাই আমি লিখেছি 3q ইজ নট পি স্কোয়ার বাই কিউ। এখানে 3q সমান পি স্কোয়ার বাই কিউ আমরা পেয়েছি রুট ওভার 3 সমান পি বাই কিউ আকারের সংখ্যা থেকে। ফলে আমরা লিখতে পারি রুট ওভার 3 ইজ নট পি বাই কিউ। সুতরাং রুট ওভার 3 মূলদ সংখ্যা নয়। আমরা প্রথমে বলেছিলাম রুট ওভার 3 হয়তোবা মূলদ হবে অথবা অমূলদ সংখ্যা হবে। তো যেহেতু রুট ওভার 3 মূলদ সংখ্যা নয়, নিশ্চয়ই তা অমূলদ সংখ্যা হবে। অতএব আমরা লিখতে পারি রুট ওভার 3 একটি অমূলদ সংখ্যা প্রমাণিত। 1 নং সৃজনশীল প্রশ্নের উত্তর ঘ। প্রশ্নে দেওয়া আছে জি অফ এ সমান 1 প্লাস এ কিউব প্লাস এ টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই এ কিউব। সুতরাং জি অফ এ স্কোয়ার সমান, এখানে আমি সকল এর পরিবর্তে এ স্কোয়ার বসিয়েছি, সমান 1 প্লাস এ টু দি পাওয়ার 6 প্লাস এ টু দি পাওয়ার 12 ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার 6। আবার জি অফ এ টু বসিয়েছি এর উপরে
সৃজনশীল প্রশ্ন 2। এখানে যে চিত্রটি দেওয়া আছে তা একটি অনিয়মিত আকারের বহুভুজ। এখানে এজি সমান দেওয়া আছে 12, ডি সমান তার মান দেওয়া আছে 5 সেন্টিমিটার, সিডি সমান দেওয়া আছে 7 সেন্টিমিটার, এবি এর মান দেওয়া আছে 15 সেন্টিমিটার। ক প্রশ্নে বলা হয়েছে বিসি এর দৈর্ঘ্য কত? খ ইজি, খ ইএফজি অর্ধবৃত্তের পরিধি কত? গ এবিসিডি ইএফজি এর পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয় করো। 2 নং সৃজনশীল প্রশ্নের উত্তর ক। আমি এখানে সি হতে এবি এর উপর সিএম এবং ডি হতে এজি এর উপর ডিএন লম্ব এঁকেছি। আমি লিখলাম সি হতে এবি এর উপর সিএম এবং ডি হতে এজি এর উপর ডিএন লম্ব আঁকি। আমাদের চিত্রে ইজি এবং ডিই সমান দেওয়া আছে, তাই ডি সমান যদি 5 সেন্টিমিটার হয় তাহলে ইজি এর মান হবে 5 সেন্টিমিটার। তাই আমি লিখেছি ইজি সমান ডিই সমান 5 সেন্টিমিটার। আবার ইজি এবং ডিএন পরস্পর সমান ও সমান্তরাল, অর্থাৎ আমাদের এই বাহু এবং এই বাহু, এই দুটি বাহু সমান এবং সমান্তরাল। ফলে যেহেতু ইজি সমান 5 সেন্টিমিটার তাই ডিএন এর মান হবে 5 সেন্টিমিটার। সিএন সমান সিডি প্লাস ডিএন সমান 7 প্লাস 5 সমান 12 সেন্টিমিটার। প্রশ্নে সিডি এর মান দেওয়া আছে 7 সেন্টিমিটার এবং ডিএন এর মান আমরা পেলাম 5 সেন্টিমিটার। এখানে 7 এবং 5 যোগ করে পেলাম 12 সেন্টিমিটার। সিএম সমান 12 মাইনাস 5 সমান 7 সেন্টিমিটার কীভাবে হলো? আমাদের চিত্রে ডিই এবং জিএন পরস্পর সমান এবং সমান্তরাল, তাই ডি এর মান যদি 5 সেন্টিমিটার হয় তাহলে জিএন এর মানও হবে 5 সেন্টিমিটার। তাই আমরা এজি এর মান 12 থেকে যদি জিএন সমান 5 সেন্টিমিটার বিয়োগ করি তাহলে আমরা এএন এর মান পাব 5 সেন্টিমিটার। আবার চিত্রে এএন এবং সিএম পরস্পর সমান এবং সমান্তরাল, তাই এএন এর মান যদি 7 সেন্টিমিটার হয় তাহলে সিএম এর মানও হবে 7 মানে 7 সেন্টিমিটার। বিএম সমান এবি বিয়োগ এএম সমান 15 মাইনাস 12 সমান 3 সেন্টিমিটার। কীভাবে হলো? এখানে এবি এর মান দেওয়া আছে 15 সেন্টিমিটার। আমাদের চিত্রে এএম এবং সিএন পরস্পর সমান এবং সমান্তরাল। সিএন এর মান যদি 12 সেন্টিমিটার হয় তাহলে এএম এর মানও হবে 12 সেন্টিমিটার। তাই আমি এখানে এএম এর পরিবর্তে বসালাম 12, বিয়োগ করে পেলাম 3 সেন্টিমিটার। সমকোণী ত্রিভুজ বিসিএমএ, সমকোণী ত্রিভুজ বিসিএমএ সিএমবি কোণ এক সমকোণ, তাই সমকোণের বিপরীত বাহু বিসি হলো তার অতিভুজ, বিএম হলো এই সমকোণী ত্রিভুজের ভূমি এবং সিএম হলো তার উচ্চতা। আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে জানি অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাই আমি লিখেছি অতিভুজ বিসি স্কয়ার সমান ভূমি বিএম স্কয়ার প্লাস উচ্চতা সিএম স্কয়ার।
এখানে বিএম এর মান 3 স্কোয়ার যেভাবে আছে প্লাস সিএম এর মান 7 স্কোয়ার যেভাবে আছে, 3 স্কোয়ার মানে 9, 7 স্কোয়ার মানে 49। আমরা 9 এবং 49 যোগ করে পেলাম 58। তো যেহেতু বিসি স্কোয়ার সমান 58, তাই বিসি সমান হবে 7.616 সেন্টিমিটার। 58 এর বর্গমূল 7.616 সেন্টিমিটার। 2 নং সৃজনশীল প্রশ্নের উত্তর খ। ইএফজি বৃত্তটির ব্যাসার্ধ আমি স্মল লেটার আর ধরেছি। আর এর মান হবে হাফ ইজি। এখানে ইজি হলো বৃত্তের ব্যাস। ইজিকে আমরা যদি হাফ দ্বারা গুণ করি মানে 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো বৃত্তের ব্যাসার্ধ। এখানে ইজি এর মান 5 বসিয়ে আমি আর এর মান পেলাম 2.5 সেন্টিমিটার। সুতরাং ইএফজি অর্ধবৃত্তের পরিধি সমান, আমরা জানি বৃত্তের পরিধি নির্ণয়ের সূত্র হলো 2πr। বৃত্তের পরিধিকে হাফ দ্বারা গুণ করলে হবে অর্ধবৃত্তের পরিধি। এখানে 2 কাটা যায়, ফাইয়ের মান 3.1416 ইন্টু আর এর মান 2.5। এখানে গুণফল পেলাম 7.854 সেন্টিমিটার। এবং এটাই হলো আমাদের 2 নং প্রশ্নের ক্ষয়ের আনসার। 2 নং সৃজনশীল প্রশ্নের উত্তর ঘ। ঘ প্রশ্নে বলা হয়েছে এ বি সি ডি ই এফ জি এর পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমরা প্রথমে এ বি সি ডি ই এফ জি এর পরিসীমা নির্ণয় করব। তো আমাদের চিত্রটি যেহেতু অনিয়মিত আকারের, অর্ধবৃত্তের ক্ষেত্রফল সমান, আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো ফাই আর স্কোয়ার্ড। ফাই একটি ধ্রুবক সংখ্যা এবং আর হলো বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের ক্ষেত্রফলকে আমরা যদি হাফ দ্বারা গুণ করি বা 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব অর্ধবৃত্তের ক্ষেত্রফল সমান হাফ যেভাবে আছে ইন্টু যেভাবে আছে, ফাইয়ের মান 3.1416 গুণ আর এর মান 2.5 স্কোয়ার যেভাবে আছে সমান 9.818 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা ইএফজি অর্ধবৃত্তের ক্ষেত্রফল পেলাম 9.818 বর্গ সেন্টিমিটার। ডিইজিএন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান ডিই স্কোয়ার্ড। আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো এক বাহুর দৈর্ঘ্য হোল স্কোয়ার্ড। এখানে ডিই হলো বর্গক্ষেত্রের এক বাহু। ডিই এর মান 5 স্কোয়ার যেভাবে আছে, 5 স্কোয়ার সমান 25 বর্গ সেন্টিমিটার। এবিসিএন ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ ইন্টু এবি যোগ সিএন ইন্টু সিএম। আমরা জানি ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো হাফ গুণ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণ উচ্চতা। এখানে এবি এবং সিএন হলো ট্র্যাপিজিয়ামের সমান্তরাল দুইটি বাহু এবং সিএম হলো তার উচ্চতা। সমান হাফ গুণ এবি এর মান 15 প্লাস সিএন এর মান 12 ইন্টু সিএম এর মান 7। আমরা এখানে ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল পেলাম 94.5 বর্গ সেন্টিমিটার। সুতরাং এ বি সি ডি ই এফ জি এর ক্ষেত্রফল সমান ইএফজি অর্ধবৃত্তের ক্ষেত্রফল যোগ ডিইজিএন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল প্লাস এ বি সি এন ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল। এখানে ইএফজি অর্ধবৃত্তের ক্ষেত্রফল পেলাম আমরা 9.818 সেন্টিমিটার, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়েছি 25 সেন্টিমিটার এবং ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল পেলাম 94.5 বর্গ সেন্টিমিটার। টোটাল যোগফল পেলাম 129.318 বর্গ সেন্টিমিটার এবং এটাই হলো আনসার।
সৃজনশীল প্রশ্ন ৩। এখানে ক প্রশ্নে বলা হয়েছে ত্রিভুজ OPQ এর ক্ষেত্রফল কত। খতে বলা হয়েছে সুষম বহুভুজটির ক্ষেত্রফল কত। ঘ অনিয়মিত আকৃতির ও সুষম বহুভুজের মধ্যে কোনটির ক্ষেত্রফল নির্ণয় সহজতর বলে তুমি মনে করো। আমি ক প্রশ্নটি সমাধান করছি। চিত্রে একটি সুষম অষ্টভুজ দেওয়া আছে। এর কেন্দ্র ও হতে শীর্ষগুলো যোগ করায় এটি 8টি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ ক্ষেত্র উৎপন্ন করেছে। এখানে টোটাল ত্রিভুজ হলো 8টি। এর কেন্দ্রে উৎপন্ন কোণ 360 ডিগ্রি। ফি ও কিউ কোণ সমান 360 ডিগ্রিকে আমরা 8 দ্বারা ভাগ করে ফেলাম 45 ডিগ্রি। তাহলে আমরা ফি ও কিউ কোণের মান পেলাম 45 ডিগ্রি। আমরা ফি ও কিউ কোণের মান কেন বের করলাম? আমাদের এখানে টার্গেট হলো ফি ও কিউ ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করা। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অনেকগুলো সূত্র আছে। তার মধ্যে একটি সূত্র হলো যদি কোনো একটি ত্রিভুজের দুইটি বাহু দৈর্ঘ্য এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে তাহলে আমরা হাফ ইন্টু এবি ইন্টু সাইন থিটা সূত্র প্রয়োগ করে ওই ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। এই জন্য OP সমান OQ সমান 4 সেন্টিমিটার। সুতরাং ত্রিভুজ OPQ এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু দুইটি বাহুর গুণফল OP ইন্টু OQ ইন্টু সাইন থিটা। থিটা এর মান 45 ডিগ্রি সমান হাফ যেভাবে আছে OP এর মান 4, OQ এর মান 4, সাইন 45 ডিগ্রির মান। এখানে আমরা টোটাল গুণফল পেলাম 4√2 বর্গ সেন্টিমিটার। ক প্রশ্নের আনসার। এখানে আমরা ইচ্ছে করলে √2 এর মানকে 4 দ্বারা গুণ করে ত্রিভুজ OPQ এর মান দশমিকে নির্ণয় করতে পারি, কোনো সমস্যা নেই। 3 নং সৃজনশীল প্রশ্নের উত্তর খ। ক হতে প্রাপ্ত মানে আমরা ক থেকে পেয়েছি ত্রিভুজ OPQ এর ক্ষেত্রফল 4√2 বর্গ সেন্টিমিটার। সুতরাং সুষম অষ্টভুজের ক্ষেত্রফল সমান ত্রিভুজ OPQ এর ক্ষেত্রফল ইন্টু 8। যেহেতু আমাদের এখানে সমান ক্ষেত্রফল বিশিষ্ট 8টি ত্রিভুজ উৎপন্ন হয়েছে তাই একটি ত্রিভুজের ক্ষেত্রফলকে 8 দ্বারা গুণ করলে আমরা সুষম অষ্টভুজের ক্ষেত্রফল পেয়ে যাব। এখানে আমি সুষম অষ্টভুজের ক্ষেত্রফল পেলাম 45.254 বর্গ সেন্টিমিটার এবং এটাই হলো আমাদের খ প্রশ্নের আনসার। গ প্রশ্নে বলা হয়েছিল অনিয়মিত আকৃতির এবং সুষম বহুভুজের মধ্যে কোনটির ক্ষেত্রফল নির্ণয় অধিক সহজতর। 3 নং সৃজনশীল প্রশ্নের উত্তর ঘ। অনিয়মিত আকৃতির বহুভুজের ক্ষেত্রফল সাধারণ বা কমন সূত্র দ্বারা নির্ণয় করা যায় না। এর ক্ষেত্রফল নির্ণয় করতে হলে অনিয়মিত বহুভুজটিকে সুবিধামতো ছোট ছোট বিভিন্ন ক্ষেত্রে বিভক্ত করে এর মোট ক্ষেত্রফল নির্ণয় করতে হয়। যেরূপ আমি ABCDEFG বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় করেছি। অপরপক্ষে নিয়মিত আকৃতির সুষম বহুভুজের ক্ষেত্রফল সাধারণ বা কমন সূত্র প্রয়োগ করে নির্ণয় করা যায়। সবাইকে ধন্যবাদ।